দীর্ঘ ৪ মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৬ মে সকাল 10:30টায় ঢাকার মাটি ছোঁবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আর এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে রাজধানী জুড়ে প্রস্তুতির শেষ নেই। বিশাল জনস্রোতের অপেক্ষায় বিএনপি। বেগম জিয়ার আগমনে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সাজানো হচ্ছে অভ্যর্থনার শোভাযাত্রা। মহানগর বিএনপি থেকে ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠনকে রাস্তার দুই পাশে পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র, যেন একটি নীরব বিপ্লব বরণ করবে তার নেত্রীকে। ৪ মে নয়াপল্টনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল কিংবা হাঁটা একেবারেই নিষিদ্ধ। কেউ বিমানবন্দরে কিংবা গুলশান অফিসেও প্রবেশ করতে পারবে না। সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবেন দলীয় এবং জাতীয় পতাকা হাতে। প্রায় ৪ মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর ৫ মে স্থানীয় সময় বিকেল ৪:১০ হিথ্রো বিমানবন্দর ছাড়বেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে আসছেন তার দুই পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রাখা হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।